চলে এসেছি বর্ষার রানীকে নিয়ে। হ্যাঁ, রানী বটে। ওনাকে কিনতে গিয়ে পকেটের সবার যা হয় হাল। আজকে আমি তৈরি করছি কি ইলিশের তেল ঝাল। এখানে আমি ডিমে ঠাসা ইলিশ মাছ নিয়ে এখানে প্রথমেই নুন, হলুদ আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার একটা গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করে নেওয়ার জন্য একটা বাটিতে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে এটাও সরিয়ে রাখবো। এরপর মিক্সার গ্রাইন্ডারে 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা বা হলুদ সর্ষে, 1 টেবিল চামচ পোস্তদানা আর অল্প করে কিছুটা নুন আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে এটা শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। তারপর এটায় পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটা ছেঁকে এটাও রাখবো। এরপর এই মিশ্রণে পরিমাণ মতো 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে এটাও রেডি করে রাখবো। এবার একটা প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে 1 চামচ মতো কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা মতো নেড়ে চেড়ে ওই যে গুঁড়ো মশলার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যেই সরাসরি দিয়ে দেব। হালকাভাবে কিছুক্ষণ মশলা কষানোর পর কাঁচা নুন হলুদ মাখানো যে ইলিশ মাছ সেটা এর মধ্যে দিয়ে এটা কিছুক্ষণের জন্য হালকা মতো এপিট ওপিট করে ভেজে নেব। তেলেই কিন্তু এটা ভাজাও হয়ে যাবে, আবার মশলাটাও কষে যাবে। মাছ এপিট ওপিট করা হয়ে গেলে এরপর সর্ষে বাটার যে মিশ্রণটা সেটা এর মধ্যে সরাসরি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এখানে কিন্তু এটা আমি ঢেকে রাখবো, হালকা ফোটাবো, বেশিক্ষণ ফোটাবো না। চিনি কিন্তু মিশ্রণে দেওয়া ছিল, এই জন্য আলাদা করে আর দিলাম না। এরপর রেডি হয়ে যাওয়ার পর নামানোর সময় পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নামিয়ে বর্ষার রানীকে এবার গরম গরম ভাতে জমে যাবে জাস্ট পাতে।